এই গুড মর্নিং বন্ধুরা, আমি দেবাশিস, আমার সঙ্গে জয়দীপদা। তো গতকাল দাপু পেরিয়ে আসার পরে অন্ধকার হয়ে গেছিলো, তো এখানে একজন ভদ্রলোকের সাথে দেখা হয়ে গেছিলো। তো ওনাদের এটা একটা এটা কি দাদা? এটা একটা ক্যাম্প সাইট, বিহারের একটা ক্যাম্প সাইট ছিল। সেই ক্যাম্প সাইটে উনি থাকার জন্য আমাদেরকে বলে থাকার ব্যবস্থা আছে, চলে এসো, আমাদের সঙ্গে খেয়ে শুয়ে যাবে। তো আমরা বললাম ঠিক আছে, এই সুযোগ ছাড়ি কেন। তো দুজনে এরকম একটা রুম ওয়ার্কশপ যাই হোক একটা দিয়েছিল, একটা শোয়ার ব্যবস্থা ছিল। তো এখানটায় আমার দুজন রাত্রে শুয়ে গেছিলাম। সকাল হয়ে গেছে 7টা, আমরা উঠে পড়েছি, রেডি হচ্ছি টুকটাক করে। জয়দীপদা একটু কফি বানাবে, আমি বাইরেরটা দেখাচ্ছি একটু। এই হচ্ছে গিয়ে বিআরওর সাইট অগোছলো। তো বাইরে এখন পুরো ফগ হয়ে গেছে, কালকে রোদ জ্বলছিল, আজকে কিন্তু পুরো ফগ হয়ে গেছে। এইরকম বিআরওর সাইট থাকা যায়। এই হচ্ছে গিয়ে এখন বাইরের পরিবেশ, আর এই পাশ দিয়ে নদী বয়ে যাচ্ছে, ভাঙাচোরা জায়গা। তো রাত কাটাতে আমাদের অসুবিধা হয়নি। এই আমাদের ধন্যু দাঁড়িয়ে আছে, ঠান্ডা খুব এখানটায়। তো আজকে আমাদের প্ল্যান রয়েছে, আমরা এই দাপো থেকে আলো অবধি যাব, প্রায় 120 কিলোমিটারের মতো রাস্তা। তো এখন দেখা যাক কখন বেরোতে পারি, ভাইরা উঠুক, যে স্যাররা উঠুক, ওঠার পরে ভাবা যাবে আমরা কতক্ষণে বেরাতে পারবো এখান থেকে। এরকম এদের ছোট ছোট রুম রয়েছে। ये है आपका बीआरओ का सर। तो इन्होंने कल हम लोगों को इसमें সুরক্ষিত রাখ লিয়া। তো আমাদেরকে ও এখানে ক্যাম্পিং করছিলাম, উনি ডেকে এনে বলে এখানে থাকার দরকার নেই, রাত্রে কিছু রিস্ক হতে পারে। তো ইলেকশনের সময় তো দাদা হামলোগো আমাদেরকে দাদা ভেতরে রাখার জন্য, ভেতরে একসঙ্গে রাত্রে খাওয়া দাওয়া করে একসঙ্গে আমরা ঘুমিয়েছি। ভাই থ্যাংক ইউ স্যার। এইটা হচ্ছে সুবর্ণশ্রী নদী, আর আমাদের ওই পিকনিক স্পট ওই পাথরটার ওখানে। এটা দাপো থেকে প্রায় 15-20 কিলোমিটার আগের দিকে আমরা চলে এসেছিলাম টুয়ার্ডস আলো। তো কালকে জিনাদের সঙ্গে আলাপ হয়েছিল, ওনারা আজকে ছাড়লেন না, বললেন যে পিকনিক করবো একসাথে। তো চলেছি পিকনিক স্পটের দিকে। এই যে জয়দীপদা আগে হেঁটে হেঁটে যাচ্ছে। তুমি নদীর জলে আজকে তোমাকে চোবাবো। আমরা যেখানে ছিলাম ওইখান থেকে একটু উপরে থেকে সুবর্ণশ্রী নদী। আজকের মেঘলা আকাশ, কিন্তু সুবর্ণশ্রী নদী নিজের গতিতে চলেছে এদিকে ব্রহ্মপুত্রের দিকে মেশার জন্য। এই যে প্রথমে ডেকাজি নামছে, জয়দীপদা নামবে, আর একজন দাদা গেছে বাজার করতে। তো আমাদের ধন্যু উপরে রেখে দিয়েছি, এখন সমস্ত কিছু সরঞ্জাম চলছে পিকনিকের, নদীর পাড়ে পিকনিকের। চোখ মুখ ফুলে আছে, প্রচণ্ড ঠান্ডা ছিল। তো এখন রোদ একটু করে উঠছে, ঠান্ডার ভাবও কমে গেছে। পিকনিকের জন্য মাংস পোড়ানো হবে, সেই কাঠের ব্যবস্থা হচ্ছে। এই যে কাঠ সব নদীর পাড় থেকে কুড়িয়ে আনা রেডি করা হচ্ছে। 1 2 3 4 5 6 জয়দীপদা ভিডিও বানাচ্ছে। দারুণ অসাধারণ জায়গা। এখন যারা ভাইরা সব কাঠ পোড়াচ্ছে, আর এখানে কাবাব বানানোর জন্য সমস্ত চিকেন পোড়ানো হবে, তন্দুর সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট চলছে। এইভাবে নদী বয়ে যাচ্ছে। একটা গাছের পাতা নিয়ে এলো দাদারা, এতে
তোর রান্না হবে, এসে দেখাচ্ছি। এটা তারা পাতা নাকি, তারা পাতা বললো। হ্যাঁ, ব্যাম্বু চিকেন তৈরি হবে। ওই যে ব্যাম্বুটা আছে, ও তারা পাতার ভেতরে চিকেনটাকে দিয়ে ব্যাম্বুর মধ্যে ঢোকানো হবে মশলা করে। আর তো পিকনিকের সামান দেখো, বিয়ার, ওইদিকে বিপি, এদিকে মুরগি পোড়ানো চলছে, ওইদিকে একটা কাটা চলছে। কি অবস্থা! চাল, ডাল, তেল, নুন। একটা মুরগি কাটা হয়ে গেছে, আর একটা মুরগি এখন প্রিপারেশন চলছে। আরো কাঠের সরঞ্জাম হচ্ছে। दादा का नाम से Cheers. पहले डर गया था मिथुन हाँ, एक बार पलटी हो गया। क्या ऊपर चढ़ाना है? मैं पकड़ता हूँ। ये काम नहीं कर माल खाई खाई शेष पूरा डाउन हो गई রোদকে আটকানোর জন্য এরকম করে টেম্পোরারি করা হয়েছে, ত্রিপল আনতে যাওয়া হয়েছে। এদিকে চিকেন পোড়ানো হচ্ছে, পরে মশলা দিয়ে ওটাকে আবার রোস্ট করা হবে। একদম দেশি উপায়ে পিকনিক। এদিকে আবার ব্যাম্বু কাটা হচ্ছে, এই যে বড় করে ব্যাম্বু চিকেনের জন্য বিশাল বড় একটা বাঁশ কাটে আনা হচ্ছে। আচ্ছা, এখন আমাদের চিকেন পোড়ানো চলছে। এখানে হচ্ছে কি শেডের জন্য একটা ত্রিপল দিয়ে ছায়া করার চেষ্টা হচ্ছে। আর এদিকে এই তারা পাতাতে এখন এই চিকেনের সঙ্গে মশলা মাখিয়ে এই ব্যাম্বুর মধ্যে দেওয়া হবে। এই যে রেডি করছে। তারা পাতা প্রথমে ঢুকিয়ে দেওয়া হলো, এবারে এই চিকেনে মশলা মাখানো হবে। এখনও কিন্তু কোনো মশলা মাখানো হয়নি। মাখিয়ে ওর মধ্যে ঢুকিয়ে তারপর আবার পোড়ানো হবে। এই প্লেট কেটে বেয়ানো করে মশলা কোটা হচ্ছে, আর এদিকে চিকেনের সঙ্গে কাঁচা লঙ্কা এগুলো সব পাকানো হচ্ছে। এই মশলাটাকে পেশা হয়েছে, সব কিছু মিশিয়ে কাঁচা লঙ্কা, ধনে পাতা, আদা, রসুন, টমেটো পুড়িয়ে সবগুলো পুড়িয়ে এগুলোকে কিন্তু বানানো হয়েছে। বানাচ্ছেন ইনি। কাঁচা লঙ্কা পোড়ানো হয়েছে এখানটায়। চিকেন রোস্ট হবে। এই যে একদিকে চলছে মহল, একদিকে চিকেন কাবাব, চিকেন তন্দুর, সুবর্ণশ্রী নদী। অসাধারণ একটা অনুভূতির সম্মুখীন আমার দুজন লোকাল লোক। सब एक बार बैठ के ये करो ऐसे धरा অসাধারণ দাদা, এটা নাও, এই চাটনিটা নাও, চাটনিটা অসাধারণ। मिल ले लो ऐसे डिश 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 निकालो तो और एक प्लेट लेके आओ ना এই যে বাইট বানিয়েছি দেখো, दादा ऐसे सबने बनाया, उनको देख के मैं भी बनाया। এই যে হিরো, हीरो तो है ही। আচ্ছা, ব্যাম্বু রাইস কিন্তু তৈরি হয়ে গেছে। ডেকাজি নিয়ে এসছেন, এবারে বের করবে। আমি একটু দেখাচ্ছি ব্যাম্বু রাইস কি করে হয়।
দেখো ভাতটাকে কিন্তু এনারা নিচে আরো ঢালছে, তাহলে পাতাও না যে ভাতটা তারপরে এইটুকু ব্যাম্বুর মধ্যে ব্যাম্বু রাইস, হ্যাঁ ব্যাম্বু চিকেন শুনেছিলাম, এবারে ব্যাম্বু রাইসও শুনছি আবার। বহামে দেখো না লাগে বহামে ব্যাম্বু রাইস দেখো দাদা, আমি কিন্তু ফার্স্ট টাইম দেখছি ব্যাম্বু রাইস কিন্তু। হ্যাঁ, জয়বিদা দেখেছি না আমি জানি না, ওটা বাঁধা অবস্থায় দেখেছি এরকম ভাবে। রে এই যে রাইস, ওয়াও গজব, ये बढ़िया है ना। ব্যাম্বু রাইস। हल तो हम लोग वो पहले वाला जो नहीं बोलता था, पता नहीं कौन साला आविष्कार कर दिया। हम लोग पहले ही बढ़िया था, जंगल में खाते थे, हुरू लल्ला करते थे, जिंदा रहते थे, पैसा करते थे। थोड़ी देर पहले वही बात वो बोल रहा था। मैं बोल रहा हूँ वो जो आदिम वाला सिस्टम है, बस नमक मिल जाए वही सही है। लेकिन है अरे taste यार हम तो पहले बार ये देखूंगा चाखूंगा। अलग। इसका टेस्ट अलग होगा। ব্যাম্বু রাইস, ব্যাম্বু চিকেন শুনেছি, সব কিছু শুনেছি, ব্যাম্বু রাইস আমি শুনিনি। দেখো খুব কাছ থেকে দেখাচ্ছি, বাঁশ থেকে বের করছে। हाँ बजा के बॉक्स भी आ गया लॉक करके ये आया ये हमारा मास्टर है। रूम लॉक किया है দেখো দাদা ना ना पानी का রাইস, एक सेकंड पता तो हो जाओ तो लो का इतने दिले ব্যাম্বু রাইস, আচ্ছা। ব্যাম্বু চিকেন মশলা, আমি একটু বাইট বানাচ্ছি। ওইটা একটু চিকেন নেবে ওর সঙ্গে, হ্যাঁ ওটা নেবো পরে। चिकन भी घुमाइए उसमें। এখানে একটু একটা পোড়া মির্চও পোড়া নিচ্ছি। পোড়া মির্চ, না রোস্টেড। রোস্টেড মির্চ, হ্যাঁ রোস্টেড। हाँ हल्दी खा তারপর লেখা না আলাম আমরা বলে সবাই ভাত খায় এর রোস্টেড মির্চ নিলাম আর একটু চিকেন নিচ্ছি। ওটাও রোস্টেড। অবশ্যই রোস্টেড, আমরা তো রোস্টেড আছি এখন আদিম যুগে। একদম আদিম যুগে চলে গেছি। ওহ, এই দেখো পস্কো, হ্যাঁ এবার দাদা দাদা পকার কেটে খায়। নিম্বু দিচ্ছে। ওরও আবার নেবু রস দিল, 2 পোঁটা 3 পোঁটা 4 পোঁটা। वाइट बनेगा ये गजब।
এখন পিকনিকও শেষ আর পার্টিও শেষ আজকের মতো করে। তো আমরা এখন রুমের দিকে যাচ্ছি। আবার সেকেন্ড টাইম আবার পার্টি হতে পারে সন্ধ্যাবেলা। তো এখন সকাল 9টা থেকে এখন বাজে বিকেল 3টে, সমস্ত পার্টি শেষ হয়ে গেছে। এখন আমরা সবাই যাচ্ছি আবার রুমের দিকে, আবার সেকেন্ড ফেজে পার্টির জন্য। চলো চলা যাক। এই সুবর্ণশ্রী নদী, এই পাহাড়, এই নেচার সবাইকে ছেড়ে যেতে হবে, কষ্ট লাগলেও যেতে হবে। আবার কোনোদিন আসবো বলে। कुछ अगर कम पड़ रहा है दे दे, हमें हाथ में दे दीजिए। थोड़ा वो लग गया प्लेट नीचे। पता नहीं भाई, रास्ता आप नहीं दिखाया है। हाँ वो आगे वाला है, तो आगे दिखाने वाला आदमी है तो दादा ये परफेक्ट है। एकदम। मैं तो आ गया। चलो चढ़ने का तो पहाड़ पे चढ़ जाते हैं, लेकिन उतरने का बहुत करते हैं। आ तो गया। दादा हाँ आ गया, लेकिन टंकी है ये क्या मछली रखते हैं क्या? नहीं, कुछ भी नहीं है। गुगली है, गुगली। गुगली, हाँ हाँ गेड़ा। हाँ ये है। आनंद से आओ दादा। चलो मालिक आनंद से आओ। आइए, हम लोग पहुंच तुम गए। लोगों ने लगे जाते। हम लोग कर दिया इसको, थोड़ा सा हम ये देखो, हम ये बेटा बाइक से राइस लेके जा रहा है। ये कितना मेहनत से लेकर आ रहे थे। हम लोग आया था अरुणाचल। देखिए ये अपना बंगाली भाई है अपना, ये आए हुए थे। ये देखिए अपना दोस्त, मेरा ये दोस्त है, कितना स्वागत कर रहा है।